আজ দুদিন ধরে আমি রয়েছি দিদির বাড়িতে। কার্তিক পুজো উপলক্ষে কিন্তু চলে এসেছি। তো কার্তিক পুজো তো চলে গেছে, তো দিদি একটা আজকে মজাদার একটা রেসিপি আমাদের তৈরি করে খাওয়ালো। তো এটাকে বলে টাকো। তো এই টাকো কীভাবে করা হচ্ছে সেটাই কিন্তু আজকে তোমাদের আমি দেখাচ্ছি। তো দিদি পুরো রেসিপিটা করছে, পেছনে শুধু আমি রয়েছি। তো এখানে বাঁধাকপি, ক্যাপসিকাম আর পেঁয়াজ কিন্তু কুচিয়ে নিয়েছে। আর এখানে কড়ার মধ্যে দিয়ে দিয়েছে তেল, তার মধ্যে দিয়েছে সাদা জিরে ফোড়ন। সাদা জিরেটা যখন সামান্য পরিমাণে ভাজা হয়ে এসেছে, তারপরে কিন্তু দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম। এগুলোকে কিন্তু আগে একটু ভেজে নেবে। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজও আমি নিয়ে চলে এসেছি নতুন এক রেসিপি। তো এই রেসিপিটা, এই টাকো কীভাবে করছে আমার দিদি, তো সেটা কিন্তু জানতে হলে দেখতে হলে অবশ্যই কিন্তু আমার পুরো ভিডিও দেখতে হবে। তাই বলছি বন্ধুরা, প্লিজ তোমরা আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা লাইক, শেয়ার আর কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছো তাদের কাছে আমার অনুরোধ যে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু আমি জীবনে চলার পথে একটু উৎসাহ পাই, আর নতুন নতুন ভিডিও কিন্তু তাহলে আমি বানাতে পারি। তারপর পেঁয়াজ আর ক্যাপসিকাম যখন ভাজা হয়ে গেছে, বাঁধাকপি কিন্তু এখানে দেওয়া হয়েছে। বাঁধাকপি যখন একটু ভাজা হয়ে আসবে সামান্য পরিমাণে, তার মধ্যে কিন্তু বেশি নয়, এখানে কিন্তু 2টো কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। কাঁচা লঙ্কাটা যখন একটু ভাজা হয়ে আসবে, তারপর কিন্তু একটু তেলটা একটু লাগবে আমার এখানে, যেহেতু এখানে একটু চিকেন দেওয়া হবে। তো একটুখানি সামান্য পরিমাণে মাঝখানটা খালি করে তেল দিয়ে চিকেনটা দেওয়া হয়েছে। চিকেনটা কিন্তু একদম ছোটো ছোটো পিস করে নেওয়া হয়েছে। এটাকে কিন্তু ভালো করে ভাজা হবে। তো রান্নাঘরটা একটু ছোটো, তাই দুজনে একটু ঠেলাঠেলি করে করা হয়েছে এখানে, যার জন্য কিন্তু ক্যামেরাম্যান একটু এদিক ওদিক হয়ে গেছে, মানে ক্যামেরাম্যান আমি একটু এদিক সেদিক হয়ে গেছে। তো প্লিজ বন্ধুরা, তোমরা একটু নিয়ে বোঝার চেষ্টা করো। তো এখানে কিন্তু দেওয়া হয়েছে সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে কিন্তু আর নুন দিয়ে ভাজা করা এটা হবে পুরোটাই। একটু ভাজা ভাজা যখন হয়ে আসবে, তখন কিন্তু গ্যাসটা কিন্তু কমিয়ে দেওয়া হবে। কমিয়ে দিয়ে এর মধ্যে কিন্তু কর্নফ্লাওয়ার, সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার একটু জলের মধ্যে গুলে দিয়ে দেবো। দিয়ে তারপর কিন্তু একটু আবার গ্যাসের আঁচটাকে বাড়িয়ে ভালো করে কিন্তু ভেজে নেব। ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। তারপর এখানে রুটি বানিয়ে নেওয়া হয়েছে। সেই রুটির মধ্যে কিন্তু এই যে ভাজা যে আছে জিনিসটা, যেটা তৈরি করা হলো, এটা কিন্তু দেওয়া হয়েছে। আর তার উপরে দেওয়া হয়েছে চিজটা একটুখানি ফ্রিজটা বন্ধ ছিল বলে, যার জন্য কিন্তু একটু নরম হয়ে গেছে, মানে হালকা যেটা টাইট থাকে সেই টাইট জিনিসটা আসেনি। তো যাই হোক, তবুও চিজটাকে কোনোরকমভাবে মানুষের মতো করে ওপরে দেওয়া হয়েছে। তারপর গরম তাওয়ার মধ্যে কিন্তু ঠিক এইভাবে বসিয়ে দেওয়া হয়েছে। দুটো সাইড কিন্তু খুব ভালোভাবে কিন্তু সেঁকে নেওয়া হবে। আর তাওয়ার মধ্যে কিন্তু অবশ্যই একটুখানি পরিমাণে তেল দেওয়া হয়েছিল, নাহলে কিন্তু জিনিসটা ভালোভাবে হবে না, পুড়ে যাবে। তারপর দেখো কত সুন্দর কিন্তু হয়ে গেছে। আর তার উপরে দিয়ে দেওয়া হয়েছে সামান্য পরিমাণে একটুখানি দেখতে ভালো লাগার জন্য আর খেতে ভালো লাগার জন্য টমেটো সস। তো আজকের এই টাকো কীরকম লাগলো তোমরা কিন্তু